ঢাকার রাস্তায় 10 থেকে 13 নভেম্বরের মধ্যে কে দাঁড়াবে আর কে দৌড়াবে তা নিয়ে এখনই টান উত্তেজনা। বলে রাখা ভালো, এবার শুধু পুলিশ নয়, ইউনিফর্মে থাকবে কিছু মুখ যাদের পরিচয় আসলে পুলিশ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজধানীর আকাশে এখন ঘুরছে একটা শব্দ, ইউনিফর্মধারী মিলিশিয়া। এরা কারা? এরা কি ইউনিফর্মধারী মিলিশিয়া নাকি নতুন রাজাকার ও আলবদর বাহিনী? কেন তৈরি হলো ৯,০০০ সদস্যের বাহিনী আর কাদের নির্দেশে অপারেশন সাজানো হচ্ছে? ৮ই নভেম্বর প্রকাশিত আভ্যন্তরীণ রিপোর্টে দেখা যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, যার সদস্য সংখ্যা ৯,০০০ জন। তারা পরিধান করবে পুলিশের মতোই মানের মতো একটা ধরনের ইউনিফর্ম, যা দমন গিয়ার এবং রেইনকোট, অস্ত্র, গুলি, ওয়ারলেস সবকিছু থাকবে পুলিশের মতোই। কিন্তু এরা পুলিশ নয়, এরা ব্যক্তিগত মিলিশিয়া। আমরা যেটাকে বলছি হয় রাজাকার না হয় আলবদর বাহিনী, যাদের কাজ হচ্ছে আওয়ামী লীগের আসন্ন বিক্ষোভের সময় মাঠে অবস্থান নেওয়া। ঢাকার 9টি সেক্টরে রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, তেজগাঁ, গুলশান, মিরপুর, উত্তরা সব জায়গায় মোতায়েন হবে এরা। কন্ট্রোল রুম থেকে নির্দেশনা হবে পুলিশের ওয়ারলেসে, যেখানে থাকবে ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তারা। অপারেশনটি শুধু একটি নিরাপত্তা পরিকল্পনা, এটি একটি মিলিশিয়ার ট্রায়াল বান বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এই অপারেশনের মূল লক্ষ্য হচ্ছে নভেম্বরের মাঝামাঝি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে সম্ভাব্য সহিংসতা দমন। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বলেছেন, দেশে আইন শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতেই এই ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি কেবল আইন শৃঙ্খলা নয়, এটি রাজনৈতিক নিয়ন্ত্রণের কৌশল। এবং এর ফলে 10 থেকে 13 নম্বর কি হচ্ছে সে ব্যাপারে আমরা একটু এই নিউজটার ব্যাপারে আমরা একটু সংবাদ মাধ্যমে দেখতে চাই যে এখানে তারা কি বলছে। দেখেন, এখানে বলছে ইউনিফর্মধারী মিলিশিয়া নাকি নতুন রাজাকার আলবদর বাহিনী। কি হচ্ছে 10ই নভেম্বর? ঢাকার 9,০০০ যুবক ইউনিফর্মধারী মিলিশিয়া মোতায়েন হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভের আগে। এটি নিরাপত্তা, রাজনৈতিক দমন নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজধানী আসন্ন 10 থেকে 13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র বলেছে, যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে প্রায় 9,০০০ সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে, যারা ঢাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এই নিউজটা আপনার ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট নিউজও কিন্তু এটা নিয়ে নিউজ হয়েছে, সেটা নিয়ে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে সেখানে কি বলেছে। সেখানে বলছে, প্রাইভেট military race in Bangladesh, advisor Asif to be in cops uniform to take November 10 to 13 Awami League protest. Nearly 7,000 police personnel will be deployed across Dhaka on the 4 days anticipation of violence during the Awami League demonstration against the International Crime Tribunal's judgment against the Sheikh Hasina. আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল মাধ্যমেও কিন্তু এই নিউজটা, যেখানে একই কথা বলা হয়েছে, বাংলাদেশি ইয়ংস্ট রিক্রুটমেন্ট অ্যাজ দ্য পার্টস অফ 9,000 স্ট্রং প্রাইভেট মিলিটিয়া। তার মানে হচ্ছে এটা যে এখন আন্তর্জাতিক পর্যায়ের একটা বিষয় এবং সারা বিশ্বে এইটি নিয়ে আলোচনা বা শুরু হয়েছে। এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আজকে কথা বলতে চাই যে কি হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমরা একটা গোয়েন্দা তথ্য এর ভিতরে পেয়েছি এবং সেই গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই কর্মকাণ্ড করতে গেলে প্রতি ঘন্টায় তারা গোয়েন্দা তথ্য কালেক্ট করবে এবং এই তথ্য যাবে ঢাকা মেট্রোপলিটন কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং অপরাধ ইউনিটের প্রধানের কাছে। অর্থাৎ রাষ্ট্রীয় পুলিশ প্রশাসনের ভেতরে একটি সমান্তরাল অপারেশনাল চেইন তৈরি হয়েছে। এটা কত ভয়ঙ্কর দর্শক, আপনারা চিন্তা করেন যে এই ইউনুস, এই পিচাস ইউনুস গং এই রাষ্ট্রকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। মিলিশিয়া বাহিনী তৈরি করে এই বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নেওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পনা এই পিচাস ইউনুসের কিন্তু একদম পরিকল্পিতভাবে করা হয়েছে। এটা রাজনৈতিক পরিণতি হবে কিন্তু ভয়ঙ্কর। কাগজে কলমে এই সমন্বয় কাগজে কলমে সুন্দর শোনাচ্ছে, বাট এটা কিন্তু পরিণতিটা খুব ভয়ঙ্কর। কারণ রাষ্ট্রীয় বাহিনী ইউনিফর্ম যদি রাজনৈতিক উদ্দেশ্য পরিণত দলীয় লোক কাজ করে, তবে জনগণের চোখে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বিশ্বাসযোগ্যতায় নষ্ট হবে, যেটা অলরেডি আমাদের কাছে একদম পরিপূর্ণ। রাষ্ট্রীয় যত বাহিনী, পুলিশ প্রশাসন তো শেষ, সেনাবাহিনীও মোটামুটি শেষ, সেনাবাহিনীকেও এখন বিশ্বাসযোগ্যতার মধ্যে নাই। এবং এর মাধ্যমে কিন্তু টোটাল প্রশাসন যন্ত্রকে, যারা পুলিশ, আর্মি, বিডিআর, টোটাল নিরাপত্তা বাহিনীগুলোকে কিন্তু ডিসেবল করার একটা প্রক্রিয়া, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে ইরানি বিপ্লবী গার্ডের মাধ্যম মতো একটা মিলিশিয়া বাহিনী তৈরি করে এই সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইউনিফর্মধারী মিলিশিয়া নতুন নয়। 70 দশকে যদি একটা
ফোর্স করা হয়েছিল এবং 2002 সালে হেল্পার ফোর্স প্রত্যেকটা রাজনৈতিক অস্থিরতার সময় ব্যবহার করা হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ এখন চলছে অন্তর্বর্তী প্রশাসন, যার রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন আছে। তার মানে এই যে ইউনূস, তার এই প্রশাসন, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহল, আপনারা জানেন আজকে কিন্তু ব্রিটেনের একটা মিডিয়া, ব্রিটেনের আইনজীবীরা কিন্তু ইউনূসের যে রাজনৈতিক প্রশাসন বা এই প্রশাসন সম্পর্কে কিন্তু লিগ্যালিটির ব্যাপারে কিন্তু তারা প্রশ্ন তুলছে এবং আন্তর্জাতিক আদালতে তারা কিন্তু এটা নিয়ে মুভ করেছে। যদি একটি অস্থায়ী সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে মিলিশিয়া বাহিনী ব্যবহার করে, তবে সেটি গণতন্ত্রের মৃত্যু ঘটাবে। এবং যেটা কিন্তু বিএনপি নামক একটা যে কুলাঙ্গার দল আছে, বিএনপি নামক যে একটা নপুংসক দল আছে, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারছে না যে তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, তাদের রাজনীতি কিন্তু এখানে খতম, একদম খতমের পর্যায়ে চলে যাবে। এখন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত তারা কিন্তু সেই কাজগুলোই করে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মব হতে শুরু করে যে কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, দখল করা, চাঁদাবাজি করা সবকিছু করে যাচ্ছে এবং তাদের জনসমর্থন এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। আপনি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি ভোট দেন, বিএনপি 3য় নম্বর দল হবে এবং আপনি এটা লিখে রাখতে পারেন যে বিএনপির এই অবস্থায় যাওয়ার জন্য বিএনপির কর্মকাণ্ডই দায়ী। এই অপারেশনের দিকে একটু আমরা যাই। এই অপারেশনের খবর প্রকাশের পরে জাতিসংঘ, মানবিক সংস্থা, ওএসসিএইচ এবং ইউনিয়ন এবং ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মোহাম্মদ ইউনূসকে বক্তব্য সংযত থাকার পরামর্শ দিচ্ছে। এটা কিন্তু কোনো বার্তা না, এটা কিন্তু একটা থ্রেট, বা আপনি যদি মনে করেন যে এটা তার জন্য একটা পরিপূর্ণভাবে থ্রেট, এটা আপনি আমি ধরে নিতে পারি যে এটা সম্পূর্ণভাবে একটা থ্রেট, যে থ্রেটের বাইরে কিন্তু খুব ভবিষ্যতের জন্য কিন্তু খুব খারাপ একটা দিক অপেক্ষা করছে বলে আমি মনে করি। এটি কেবল একটা রাজনৈতিক নয়, এটি কূটনৈতিক সতর্কবার্তা। বাংলাদেশের ভিতরকার নিরাপত্তা ব্যবস্থার উপর আঞ্চলিক যে নিরাপত্তা বা নজরদারি, সেটা কিন্তু বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই বাহিনী যদি পুলিশের পোশাকে জনগণের উপর বল প্রয়োগ করে, তাহলে দায় নেবে কে? আইন বিশেষজ্ঞরা বলছে, বা সবাই যেটা বলতেছে, কোন নাগরিক বা রাজনৈতিক কর্মী যদি এদের হাতে আহত বা নিহত হয়, তাহলে আইনি কাঠামোতে দায় নির্ধারণ করা প্রায় অসম্ভব। কে দায়ী হবে সেটা কিন্তু আসলে নির্ধারণ করা যাবে না এবং সেই সুযোগটাই কিন্তু এরা নেওয়ার চেষ্টা করছে। এটাই গোপন মিলিশিয়া অপারেশন। এর সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে রাষ্ট্রীয় দায় এড়িয়ে দমন নীতি প্রয়োগ। তার মানে একটা যুদ্ধ অবস্থা পরিস্থিতি তৈরি করে, মানে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি থেকে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরোপুরি নাগরিক অধিকারকে খর্ব করে এই ধরনের অভিযান বা এই ধরনের মিলিশিয়া বাহিনী তারা পরিচালনা করবে। ঢাকায় নাগরিকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হ্যাশট্যাগ ইউনিফর্ম মিলিটিয়া বা এই ধরনের ট্রেন্ড কিন্তু অলরেডি শুরু হয়েছে। মানবাধিকার কর্মী রুবিনা রহমান বলেছেন যে পুলিশের পোশাকে অপরিচিত মুখ, এটা নিরাপত্তা নয়, এটা ভয়ের অন্য নাম। তার মানে এটা মানুষের জন্য অতিশয় ভয়ঙ্কর এবং যাদের কোনো দায় দায়িত্ব থাকবে না। তার মানে সে যদি কাউকে খুন করে, হত্যা করে, সেই দায় রাষ্ট্র নিতে চাইবে না, বা কাকে আপনি দায়ী করবেন সেটা কিন্তু দায় থাকবে না। তবে হ্যাঁ, এটার জন্য দায় আমরা অবশ্যই করবো, সেটা কাকে? সেটা অবশ্যই পিচাস ইউনূসকে, কারণ এটা পিচাস ইউনূসেরই উদ্যোগ। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল বলার চেষ্টা করছে যে এটা হচ্ছে রাজনৈতিক অপপ্রচার, বাস্তবে পুলিশই দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা যে তথ্যগুলো বা পেয়েছি, ইনফরমেশন গুলো পেয়েছি, সেটা কিন্তু একদম কনক্রিট। এবং দর্শক আপনারা জানেন, এ পর্যন্ত আমরা যতগুলো গোয়েন্দা তথ্য দিয়েছি তাটা কোনোটাই কিন্তু মিথ্যে প্রমাণিত হয় নাই। ইভেন আপনাদের আমি দেখালাম যে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া, যে নর্থ ইস্ট নিউজ, তারাও কিন্তু এটা নিয়ে নিউজ করেছে এবং এই সেম কথাটাই আমরা কিন্তু যেটা বলছি যে ৯,০০০ নতুন সদস্যের সরকারি এই মিলিশিয়া নেওয়ার যে প্রক্রিয়া, সেটা যে ইন্টারন্যাশনালি মানুষের কাছে দৃষ্টিগোচর হয়েছে, এটা কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট। সব মিলিয়ে এই অপারেশনে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় হবে। এটি একটি রাষ্ট্রীয় ক্ষমতা রক্ষার প্রয়াস নাকি রাজনৈতিক বিরোধী শক্তিকে দমনের করার প্রস্তুতি, সেটা এখন দেখা যাবে। এই যে 10 তারিখ থেকে 13 তারিখ এই সময়টার মধ্যে যে অস্থিরতা বা যে সংকটটা তৈরি হবে এবং আওয়ামী লীগের যে রাজনীতির ফিরে আসা এবং কর্মসূচি বাস্তবায়ন করার যে প্রতিজ্ঞা, সেখান থেকে এখানে ভয়ঙ্কর একটা সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক সংকট, অন্তর্বর্তী সরকারের বৈধতা বিতর্ক আর আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে এই মিলিশিয়া অপারেশনকে অনেকে পাওয়ার রেনেসাঁ স্ট্র্যাটেজি হিসাবে দেখছেন। অন্যদিকে যদি এই বাহিনী সত্যি শান্তি বজায় রাখতে পারে এবং সহিংসতা সফল হয়, তাহলে এটি হতে পারে সরকার একটা পাইলট সাবটাইজার প্রজেক্ট। দ্যাট মিনস আমরা যদি বলি এটা তারা একটা পরীক্ষামূলক ভাবে দেখতে চেষ্টা করতেছে, কিন্তু বিষয়টা আসলে পরীক্ষামূলক না, এটা আসলে তারা রং টাইম। শুধু এটা না,
এই 9,000 না, তারা প্রায় লক্ষাধিকের উপরে মিলিশিয়া তৈরি করতে যাচ্ছে, যেটা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর মতো, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধান শুরু করে রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে আমাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করার প্রয়াস মাত্র। এবং এই যে ইউনুসগণ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার একটা বিষয় তারা তৈরি করছে। ইতিহাস যেটা বলতেছে যে এই যে শক্তি একবার ইউনিফর্ম দমন শুরু করে তার শেষ হয় সাধারণত গণতন্ত্রের মৃত্যুর মধ্যে দিয়ে। তার মানে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার কিন্তু বাংলাদেশের মানুষের আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, এবং গণতান্ত্রিক অধিকার থাকবে বলেই আমার মনে হয় না ভবিষ্যতে। যে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, সেই গণতন্ত্রই এখন মুখ আদৌ এই বাংলাদেশের মানুষ দেখবে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। 10 থেকে 13 নভেম্বর ঢাকার রাস্তায় কারা দাঁড়াবে, কারা ইউনিফর্মে থাকবে, তা হয়েছে আজই ঠিক হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতের প্রশ্ন একটাই, এই ইউনিফর্ম আসলে কাকে রক্ষা করবে, রাষ্ট্রকে নাকি শাসন ব্যবস্থাকে? এখন দর্শক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি কি মনে করেন পুলিশ ইউনিফর্মে বেসরকারি মিলিশিয়া মোতায়েন গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হবে? ইউনূস সরকার এই নিরাপত্তা কৌশল আসলে রাজনৈতিক নিরাপত্তা, নাকি মানুষকে একটা ট্র্যাপে ফেলানো বা মানুষকে বিপদে ফেলানো একটা প্রক্রিয়া? আপনাদের মতামত আমরা চাই, এবং আমরা একটা জিনিস প্রতিবাদ করে বলতে চাই যে এই যে নতুন যে রাজাকার বাহিনী বা আলবদর বাহিনী, এটা কিন্তু সেই 71-এর আলবদর রাজাকার বাহিনীর একটা নতুন রূপ, নতুন সংস্কার, যেটাকে মিলিশিয়া বাহিনী বলা হচ্ছে। এবং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিগামী বা মুক্তিযুক্তের পক্ষের লোকদেরকে হত্যা করা হবে, এবং তাদেরকে দমন করা হবে, তাদেরকে নির্মূল করা হবে, এবং তাদেরকে নানান অত্যাচার নির্যাতন গত 15 মাস 16 মাস ধরে আপনারা দেখেছেন যেভাবে অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে চালিয়ে যাচ্ছে, সেই একইভাবে আমরা দীর্ঘস্থায়ী ভাবে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাব। আপনারা দেখেছেন গত 15 মাসে প্রতিদিন এভারেজ 7 জন থেকে 8 জন লোকের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, এবং অজ্ঞাত পরিচয় পুলিশ হেফাজতে আপনার গত মাসেই 14 থেকে 15 জন লোক মারা গেছে। এইভাবে গত 2 মাসে 30 জনের মতো লোক মারা গেছে, এবং এভারেজ একটা রিপোর্ট যেটা দেখা গেছে প্রতি মাসে 2 থেকে 3 জন করে লোক যারা এভারেজে আপনার জেলের ভিতরে আপনার প্রতিদিন এভারেজে 2 থেকে 3 জন লোক বা হেফাজতে মারা যাচ্ছে। এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের দমন নিপীড়ন করার জন্য তারা এই ধরনের মিলিশিয়া বাহিনী করে যাচ্ছে। সুতরাং আমি দেশবাসীকে বলবো, আওয়ামী লীগ নেতাকর্মীদের বলবো, ঘরে থাকার আর সময় নেই। হটাও ইউনূস, বাঁচাও দেশ, আমাদের স্লোগান বা এখন জনগণের স্লোগান এটাই হতে হবে। হটাও পিশাচ ইউনূস, বাঁচাও দেশ, এটাই হবে আমাদের স্লোগান। এবং এর মাধ্যমে এই ইউনূসকে উৎখাত করে আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করব, বাঁচাবো, এবং স্বাধীনতার যে সম্মান সেটাকে রক্ষা করব। ধন্যবাদ দর্শক আমাদের থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন।